যে প্রয়াস যার মাধ্যমে ধারাবাহিকভাবে দেশ এই মতাদর্শকে সামনে রেখে আমাদের প্রশাসন থেকে শুরু করে নাগরিক দায়িত্ব কর্তব্য আমরা পালন করে আসছিলাম। ওনার এই জন্মতিথি আমরা পালন করার মধ্য দিয়ে আজকের দিনে যে ওনার প্রাসঙ্গিকতা সেটাকে তুলে ধরে আমাদের দেশের মানুষের কাছে একটা বার্তা পৌঁছাতে আমরা সমবেত হই। আজকে দেশ একটা গভীর ষড়যন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে, একটা অরাজক পরিস্থিতি। ভারতরত্ন আম্বেদকর থেকে শুরু করে স্বাধীনতার পূর্বে যারা স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন, দেশের হয়ে নির্যাতন, উৎপীড়ন, ব্রিটিশের যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছেন, যাদের ত্যাগ তিতিক্ষা এই দেশের স্বাধীনতা অর্জন এবং তার যে ইতিহাস, ভারতীয় মনীষীদের এই ইতিহাসকে মুছে দেওয়া, এই ইতিহাসকে বিবর্ণ করা একটা ষড়যন্ত্র এই আরএসএস এর যে যারা রাজনৈতিক সংগঠন হিসাবে দেশের ক্ষমতাভার যারা পেয়েছেন বিগত 10 বছরে নীরবে এই কাজটি করে যাচ্ছে। ভারতীয় মনীষীদের আগে যেভাবে তাদের জন্মদিবস, মৃত্যু দিবস পালন করে তাদের আত্মজীবনী নতুন প্রজন্মকে বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরে যেভাবে দেশপ্রেমে আবদ্ধ করার একটা প্রয়াস থাকত, এগুলি ধীরে ধীরে সমান্তরাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ওই আরএসএস প্রদত্ত যে নতুন ইতিহাস গড়ার চিন্তা ভাবনা, সেই ভাবনাকে সামনে এনে তাদেরকে অবমাননা করা, তাদের এই দিনগুলিতে আমরা ভারতবাসীর কাছে আগে যেভাবে বার্তা দেওয়ার সুযোগ ছিল সেগুলিকে সরকারি প্রশাসন দ্বারা সংকুচিত করে এই শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। এটা সকলেরই আজকে আশঙ্কার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে দেশের সংবিধান, যারা দেশকে পরিচালনা করার জন্য দেশের সংবিধান রচনা করে এই দেশের সমস্ত জাতি, ধর্ম, বর্ণের মানুষের তাদের অধিকার, তাদের ক্ষমতায়নে এবং এই দেশ পরিচালনার ক্ষেত্রে যে একটা দিশা নির্দেশ প্রদান করেছিল, আজকে সেখান থেকে এটাকে পরিবর্তন করা, সেখান থেকে এই দিশা যেন একটা জায়গায় গিয়ে থমকে যায়, নতুন দিশায় যেন এটা পরিচালিত হয়, সেই কাজ দেশের সরকারের থেকে বর্তমান বিজেপি দল বা তার সরকার করে চলেছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইন্ডিয়া জোট প্রার্থী শ্রদ্ধেয় আশিস শাহ মহোদয় পুষ্পার্ঘ্য অর্পণ করবেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক